বাংলা চলচ্চিত্রে সালমান শাহকে ঘিরে নতুন আলোচনার ঢেউ উঠলেই যেন নতুন করে আলোচনায় আসেন সময়ের দুই জনপ্রিয় নায়িকা মৌসুমী এবং শাবনূর। তিনজনের ক্যারিয়ারই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে তাদের কথা আলাদা করে বলাই যায় না। তাদের সিনেমা, জুটি, জনপ্রিয়তা সব মিলিয়ে তারা তৈরি করেছেন এক সোনালী অধ্যায়, যা আজও দর্শকদের মনে গভীর নস্টালজিয়া তৈরি করে। নায়িকা মৌসুমীর সিনেমা জগতে অভিষেক ঘটে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে, যা মুক্তির পরই সুপার ডুপার হিট হয়। সে সময় অনেকেই বিশ্বাস করতেন ছবিটির বিশাল সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মৌসুমীর সৌন্দর্য ও তার নতুনত্ব। কারণ সেই সময় সালমান শাহ ছিলেন সম্পূর্ণ নতুন ও প্রায় অপরিচিত এক নায়ক। এই সিনেমার সাফল্যের পর তারা একসাথে কয়েকটি কাজ করলেও সময়ের সাথে সাথে কিছু ব্যক্তিগত ও কাজের পরিস্থিতির কারণে সালমান শাহ মৌসুমীর সাথে কাজ করা কমিয়ে দেন এবং নতুন মুখের খোঁজ শুরু করেন। এই সময়ই সালমান শাহ খুঁজে পান এক উদীয়মান শিল্পী শাবনূরকে। বয়স কম হলেও তার মধ্যে যে স্বাভাবিক অভিনয় শক্তি ছিল তা দ্রুতই সালমান শাহকে আকৃষ্ট করে। সেখান থেকেই শুরু হয় তাদের একসাথে পথ চলা। তুমি আমার সিনেমা দিয়ে জন্ম নেয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। পরপর 14টি সিনেমায় একসাথে অভিনয় করেন তারা, যার বেশিরভাগই সুপারহিট হয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। এদিকে মৌসুমীও থেমে থাকেননি। তিনি তখন ছিলেন সময়ের সবচেয়ে আলোচিত নায়িকাদের একজন। প্রিয়দর্শিনী খেতাবপ্রাপ্ত আমিন খান, ওমর সানি, মান্না, ফেরদৌসের সাথে জুটি বেঁধে তিনি উপহার দেন দোলা, বিদ্রোহী বধূ, খায়রুন সুন্দরী, মেহেরনেগার সহ আরো অনেক সফল সিনেমা। শুধু তার হাসি নাকি হল ভর্তি দর্শকের টিকিটের দাম উসুল করে দিত, এমন কথাও প্রচলিত ছিল। নিজস্ব ব্যক্তিত্ব ও সৌন্দর্যে তিনি দ্রুতই নিজেকে শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করেন। অপরদিকে সালমান শাহের মৃত্যু অনেককে ভাবিয়েছিল শাবনূর হয়তো আর সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না, কিন্তু তিনি প্রমাণ করেন তিনি শুধু জুটির উপর নির্ভরশীল নন, বরং নিজেই ছিলেন শক্তিশালী ও বহুমাত্রিক নায়িকা। তিনি মান্না, ওমর সানি, আমিন খান, অমিত হাসান সহ অনেকের সাথে কাজ করে নিজের ক্যারিয়ারকে আরো শক্তিশালী করেন। এরপর নায়ক রিয়াজের সাথে মন মানে না দিয়ে শুরু হয় তার আরেকটি জনপ্রিয় জুটি ভালোবাসি তোমাকে, কাজের মেয়ে, প্রেমের তাজমহল, এমন চাই যে সহ একটির পর একটি সুপারহিট সিনেমা তাদের অবস্থান আরো দৃঢ় করে। এর মাঝে শুরু হয় বাংলা সিনেমার অশ্লীল যুগের। তৎকালীন অশ্লীল চলচ্চিত্রের দাপটে অনেক ভালো মানের সিনেমা এবং শিল্পীরা ধীরে ধীরে আড়ালে চলে যেতে থাকেন। সেই অশ্লীলতার স্রোতে তাল মিলিয়ে জনপ্রিয় নায়িকা মৌসুমীকেও একসময় কিছু অগ্রহণযোগ্য ধারার ছবিতে কাজ করতে দেখা যায়। যদিও নায়ক মান্নার সঙ্গে অসংখ্য সফল ও স্মরণীয় কাজ উপহার দিয়েছেন তিনি, তবুও তার কয়েকটি ছবিতে অশ্লীলতার ছোঁয়া প্রবেশ করেছিল। অন্যদিকে নায়িকা শাবনূর ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান। রিয়াজের পাশাপাশি নায়ক ফেরদৌসের সঙ্গে তিনি সফল রসায়ন গড়ে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তিনি নিজেকে পর্দার আড়ালে সরিয়ে নিতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে 2010 সাল পর্যন্ত টানা জনপ্রিয়তা ধরে রাখার পর তিনি বিরতিতে যান। পরে অল্প কিছু কাজে ফিরলেও সেগুলো ছিল একেবারে সীমিত। সর্বশেষ রঙ্গনা ছবিতে অভিনয় করে তিনি আবারও আলোচনায় আসেন। অপরদিকে নায়িকা মৌসুমী পুরোপুরি আড়ালে যাননি কোনোদিনই। তিনি নিজেকে কিছুটা গুটিয়ে নিলেও প্রতি বছরই কোনো না কোনো ভাবে পর্দায় উপস্থিত থেকেছেন। কখনো সাকিব খানের বড় বোনের চরিত্রে, কখনো আবার নায়িকা বা পার্শ্বনায়িকা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি নিয়মিতভাবেই আলোচনায় থেকেছেন। যাই হোক, নায়িকা শাবনূর ও মৌসুমীর ব্যক্তিগত সম্পর্ক সবসময় খুব সুন্দর ছিল। প্রথম পরিচয়ের দিন মৌসুমী ছোট্ট শাবনূরকে আদর করে কোলে তুলে নিয়েছিলেন। এমনকি তারা একসাথে বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন। শেষ পর্যন্ত সত্যি কথা হলো মৌসুমী ও শাবনূর দুইজনেই নিজেদের জায়গা থেকে বাংলাদেশি চলচ্চিত্রের সেরা নায়িকাদের মধ্যে চিরকাল থাকবেন। তাদের পথ আলাদা, তাদের স্টাইল আলাদা, কিন্তু দুইজনেই এই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ করেছেন তাদের প্রতিভায়। প্রিয় দর্শক, আপনার চোখে সেরা নায়িকা কে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।